ওয়াও, কি বাতাস এখানে দেখো। তো এতক্ষণ ছিলাম ঘরের ভিতর, তা ভাবলাম যে তাহলে একটু ঘুরে আসি মাঠের থেকে, মাঠটাও দেখা হয়ে যাবে, মাঠে কি কি ফসল লাগিয়েছে লোকজন সবকিছুই দেখা হয়ে যাবে। তার সঙ্গে আমাদের মরিচ খেতে যাবো আজকে, মানে ওখানে মরিচ গাছ লাগিয়েছে। তো দেখো বাইরেটা অনেক সুন্দর, বাতাস আর চারিদিকটা কি সুন্দর। দেখো আজকে আমরা ঘুরতে এসেছি, মনা এসেছি, মনার পিসিমণি এসেছে, ঠিক আছে। এই দেখো পটল ক্ষেত, তোমাদের কি পটল ক্ষেত আছে? দেখো এ কিন্তু আমাদের না, লোকেদের। এই ওষুধ আছে খেতে না, এই যে এখন অনেক আগে দিছিলাম, শুকাই গেছে। হ্যাঁ। শুকাই গেছে। তো কার কার পটলের ঝাঁক লাগবে? আমার একটা বিয়েই তো প্রায় সময় বলে তার নাকি পটলের ঝাঁক লাগবে, কিন্তু আমি পাঠাতে পারছি না। তো আমাদের মধুখালীতে চলে এসো, অবশ্যই অবশ্যই অনেক 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 পটলের ঝাঁক দেবো, মানে পটলের গাছ। এখানে উস্ত গাছ লাগিয়ে রেখে বাংলা করে দিয়েছে। কোনডে তোমার তোমাদের কোনডে কপি তোমাদের কোনডে কপি তোমাদের কোনডে রোদে পাগল হয়ে গেছি। মানে শ্যামাই ভাবছিলাম যে বাইরে দিয়ে ঘুরে বেড়াই, তো হঠাৎ করে আবার চিন্তা ভাবনা চলে আসলো মাঠে আসা, তো মাঠে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কপির ক্ষেত। আমাদের ক্ষেতে হচ্ছে কপি হয় নাই এখনো, ছোট ছোট এখনো, মানে কপির ফুল আসে নাই, আর কিছুদিনের ভিতরেই হয়ে যাবে। আগুন লাগানো তো, তো এখন তো কপি 12 মাসই পাওয়া যায়। আগে তো শুধু একটা না দুইটা সিজনে পাওয়া যেত, এখন কিন্তু 12 মাসই কপি পাওয়া যায়। পাতা কপিও পাওয়া যায়, আবার ফুলকপিও পাওয়া যায়। দেখো আমরা আগান বাগান পার করে চলে এসেছি আমাদের মরিচ খেতে, দেখি তো। ওয়াও, এই অনেক মরিচ ধরছে তো। হ্যাঁ, দেখিছো গাইজ আমাদের খেতে কত মরিচ ধরেছে। হুম, পেঁপে গাছে ভালোই পেঁপে ধরেছে। ছোট একটা গাছে দেখো কি সুন্দর পেঁপে ধরছে। ঠিক। হুম, তুমি তুলেছো? দাও একটা। এই যে দেখো মনা মরিচ তুলে তুলে এনে দিচ্ছে মাকে। দেখো আমাদের হচ্ছে মরিচ খেতে কত মরিচ ধরছে, মানে এগুলো তুলতে হবে। আর গাছের অবস্থা ততটা ভালো নেই, মানে গাছগুলো সব কেমন যেন বৃদ্ধা বৃদ্ধা হয়ে গেছে যত্নের অভাবে এরকম। আর যে কোনো কিছুদিন, মানে প্রথমে কিছুদিন তো একেবারে খরার জন্য গাছে হয় নাই, ভালো হয় নাই। তার পরবর্তীতে আবার প্রচুর বৃষ্টির কারণে, খরার কারণে মরিচ গাছের অবস্থা এই হয়ে গেছে। তো তাও মোটামুটি ভালোই আছে। তো আমাদের এখানে মরিচের কিলো বাবা কালকে মানে 1 মণ নিয়ে গিয়েছিল, 1 মণ 5,000 বিক্রি করে নিয়ে আসছে। তো তোমাদের ওখানে কেমন কি চলছে সেগুলো জানিও। আর আমাদের মরিচগুলো কিন্তু তুলতে হবে, লোক পাচ্ছি না, তোমরা এসে আমাদের মরিচগুলো তুলে নিয়ে যেও। হ্যাঁ, 1 কেজি মরিচের দাম মানে তুললে পারে আমাদের এখানে 30 টাকা করে, ঠিক আছে। বলো এটা কেমন হয়েছে, মানে তো কি 1 মণ মরিচের দাম হচ্ছে 5,000 টাকা, আর 1 কেজি মরিচ তুলবে যারা তাদের হচ্ছে 30 টাকা। এতে মানে যে কৃষক মানে এত কষ্ট করে ফসল ফলাইছে সার ওষুধ দিয়ে, তো তোমরা বলো এতে তার কেমন লাভ, মানে লাভ কি হচ্ছে না হচ্ছে না, একটু বলো তো। কি সুন্দর কি? হ্যাঁ, মরিচ সুন্দর। দেখে মাছ ধরবো। তো এবারের বৃষ্টিতে আমাদের বিলে কত জল হয়েছে সেই জলটাই তোমাদের দেখাবো। তো চলো, এ তো যাওয়ার মতো পরিস্থিতি কম রে। আরে পড়ে যাচ্ছিলাম। যদি এসে জোর করে তাহলে কি আমি থাকবো না? কি করবেন? বুঝি ভালোই তো জল হয়েছে। এই দেখো আমাদের বিলে, আমি কোথায় যাচ্ছি? আমি তো যে বিলে এসেছি জল দেখতে। তুমি কি জল দেখতে পাচ্ছ? হ্যালো গাইস, দেখো এবারের বৃষ্টিতে হালকা পাতলা আমাদের বিলে জল হয়েছে, জল বেশি একটা হয় নাই। আর এই যে দেখো এই জমিটা হচ্ছে পেক দিয়ে রাখছে, কারণ এখানে হচ্ছে ধান লাগাবে। হ্যাঁ, তো আমার এই ছোট্ট একটা ভিডিওর ভিতর আমাদের গ্রামের মাঠের সব কিছুই টুকটাক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমাদের মানে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই। আর মানে টাটা দিয়ে দাও। বাই বাই ভালো থেকো সবাই। ভালো থেকো।